টিকিট নিছি 260 টাকা টিকিট নিছি, আমাদের ট্রেনের ভিতরে উঠতেই দেয় না। এখন আমরা টিকিট কাটছি, আমরা কি করব? একটু পরে তো আমাদের টিকিটের কোনো মূল্য থাকবে না। সাধারণ লোকের তো খালি ভোগান্তি। ঠ্যাং ধরনের জায়গায় হইতো না, ভিতরে তো না, ছাদের লোক উঠবো বেশি, আরামসে যাইবো, বাতাস বুতাস লাগবো। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। রেলের যাত্রা ছিল অনেকটাই স্বস্তির। রোববার ঈদ যাত্রার শেষ দিন সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সামান্য বিলম্বে দু একটি রুট ছাড়া বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময় পরপর নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। ঈদ যাত্রার শুরু থেকে এখনো পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি। তবে ঈদের আগ মুহূর্তে ট্রেনের ভেতর ছাপিয়ে ছাদে যাত্রার চিরচেনা যে দৃশ্য, সেটি দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রার শেষ দিনে। লাইভে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষের সাথে যে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে। স্টেশন মাস্টার রেল স্টেশন কমলাপুরে পৌঁছানোর সাথে সাথে আমরা পরবর্তী আপডেটটি জানিয়ে দেব। তবে এখন পর্যন্ত এই ট্রেনের যাত্রার যে বিষয়টি ঈদের জন্য ঘরের মুখী মানুষের এটি সবচেয়ে বেশি দেখা গেছে যে সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে ট্রেনটি 8:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। 8:55-তে কিছুক্ষণ আগেই ট্রেনটি ছেড়ে গেছে লাইবা। এবং এই মুহূর্তে আরও একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, 4 নং প্ল্যাটফর্মে, এবং এই ট্রেনের ছাদেও কিন্তু কিছু মানুষ রয়েছে। মূলত লাইভে যে বিষয়টি দেখা যাচ্ছে যেটি তাপানুকল কোচ বা বগি যেগুলো রয়েছে সেই অংশগুলোতে শুধু যাত্রীদের ছাদে উঠতে পারছেন না, কিন্তু অন্যান্য যে সাধারণ অর্থাৎ শোভন চেয়ার যে বগিগুলো রয়েছে সেই বগিগুলোর ছাদে কিন্তু যাত্রীরা উঠছেন। এটি মূল সকাল যেই 7:30টায় যে ট্রেনটি ছিল নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে, অর্থাৎ দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল, সেই ট্রেনেই প্রথম ছাদে যাত্রী ওঠা শুরু হয়। এবং তারপর কিন্তু মোটামুটি এই লালমনিরহাট এক্সপ্রেস যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গেল বুড়িমারি এক্সপ্রেস, সেই ট্রেনের ছাদে উঠলো। এবং এখন আরেকটি ট্রেনের ছাদের দৃশ্য আপনি দেখলেন। স্বাভাবিকভাবে আমরা একটু চট্টগ্রাম রেল স্টেশনের অবস্থা জানতে চাচ্ছিলাম আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। ধন্যবাদ জোনায়েত আপনাকে। আপনি যেমনটা কমলাপুর স্টেশনের খবর জানিয়েছেন, তেমনিভাবে আমরা একটু দেখাতে চাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনে দেখছেন উপচে পড়া ভিড় গড়মুখ মানুষের, যেহেতু রাত পোহালে কোরবানি ঈদ, তো এই কারণে সবাই যারা আগে ভাগে টিকিট কেটেছেন তারা তো এসেছেন, একই সাথে অনেকজন আজকেও টিকিট কেটে তারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে তারা বাড়ি ফেরার জন্য স্টেশনে বসে আছেন। এখানে যারা আছেন, যে বিজয় এক্সপ্রেসের যাত্রী আমরা দেখলাম, তো বিজয় এক্সপ্রেস যেখানে 9:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে, আমরা দেখছি এখনও পর্যন্ত সেই ট্রেন চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে আসেনি। তবে কখন এই ট্রেনটি আসবে তাও কিন্তু বলা মুশকিল। রেল কর্তৃপক্ষ বলছেন আরও কিছুক্ষণ সময় লাগবে, তাহলে বুঝতে পারছে শিডিউল বিপর্যয় হচ্ছে এই ট্রেনটি। কিন্তু আমরা প্রতিবারে দেখি যখন ঈদ আসে তখন এই সমস্যাটা থাকে। গতকালও 1 ঘন্টা পর এই ট্রেনটি ছেড়ে গেছে, তবে আজও তার কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে না। এখন আমরা দেখছি বিজয় এক্সপ্রেসের ট্রেন আসার একটু পরে কিন্তু সেই ট্রেনটি আসবে। একটি ট্রেন এসেছে, তবে যাত্রীরা বলছেন কিন্তু আরও অনেকক্ষণ সময় রাখতে পারে, রেল কর্তৃপক্ষ বলছেন। এরকম যদি শিডিউল বিপর্যয় হয় তাহলে গড়মুখ মানুষের একদিকে কিন্তু আসলে যাত্রীদের চাপ, যেখানে যারা আগে ভাগে অগ্রিম টিকিট নিয়ে আসন নিয়েছিল, তো তাদের পাশে আরও গাদাগাদি করে অনেক যাত্রী স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বাড়ি ফিরছেন। আমরা দেখছি চট্টগ্রাম থেকে কিন্তু আমরা দেখছি সিলেট পর্যন্ত অনেক যাত্রী স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে সিলেট যাচ্ছে, একই সাথে লাকসাম সহ অন্য জায়গায়ও যাচ্ছে। তাহলে কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করছে। তবু ঈদ বলে কথা, পরিবার পরিজনের সাথে ঈদ করার আনন্দ কিন্তু অনেক আগে থেকে সেটি আছে, সেই আনন্দ ভাগাভাগি করতে সবাই ছুটছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সদরঘাটে সুমনের কাছে। আপনারা যেমনটি বলছেন, লঞ্চের চিত্রর সাথে আমাদের এখানে সদরঘাটে চিত্র, ট্রেনের চিত্রের সাথে সদরঘাটে লঞ্চের চিত্রটি কিন্তু ভিন্ন। সদরঘাটে লঞ্চের ক্ষেত্রে যেটি ঘটে, ঈদের আগে শিডিউল বিপর্যয় এখানে দেখেছি আমরা বিভিন্ন সময়, কিন্তু এবার কিন্তু ভিন্ন চিত্র দেখছি আমরা। আপনারা যেমনটি দেখছেন যে এখানে কিন্তু উপচে পড়া ভিড় যাত্রীদের। পদ্মা সেতু হওয়ার পরে বিগত বেশ কিছু ঈদে কিন্তু এমন ভিড় দেখিনি। আজকে সকাল থেকে আমরা দেখেছি যাত্রীদের প্রচুর ভিড় ছিল, ফলে যেটি ঘটেছে, যেই সময় লঞ্চ ছাড়ার কথা ছিল বা গতকালকেও আমরা যেমনটি দেখেছি, তার আগেই যাত্রী পরিপূর্ণ হওয়াতে কিন্তু আগেই লঞ্চগুলো ছেড়ে গিয়েছে, ফলে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি আমি যদি আপনাদের বলি যে যাত্রীরা
লঞ্চে উঠে যেই লঞ্চ সন্ধ্যা 6টায় ছাড়ার কথা সেটিতে কিন্তু এখনই যাত্রীরা উঠে বসে আছেন, ডেক ভর্তি করে বসে আছেন। তারা আমাদের জানিয়েছেন যে মূলত আগে একটু শান্তিপূর্ণভাবে যাওয়ার জন্যই সেটি এমনটি করছেন তারা। তারপরে আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, আমরা নিরাপত্তার বিষয় নিয়ে নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। নিরাপত্তা নিয়েও তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, যাত্রীরাও সন্তুষ্টভাবে যাচ্ছে। তারা আমাদের যেমনটি জানিয়েছে যে শুধুমাত্র একটু স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য এবং একটু ভালোভাবে যাওয়ার জন্য, বসে আরামপ্রিয়ভাবে যাওয়ার জন্যই লঞ্চটা তারা বেছে নিয়েছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। লাইবা লাইভ আপনি আসলে যেমনটি বলছেন, আমি এখন রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্র এলাকায়। আমি যদি একটু দেখাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্র এলাকায় কিন্তু এখন পর্যন্ত উপচে পড়া ভিড় রয়েছে এবং যে যাত্রীরা আছে তারা কিন্তু ট্রাকে, কাভার্ড ভ্যান এবং বাসে করেও কিন্তু তারা যাচ্ছে। এবং আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত যাত্রীর চাপ কিন্তু কমেনি। সকাল থেকে কিন্তু যাত্রীর চাপ রয়েছে এবং যানবাহনের চাপ রয়েছে এবং যানবাহনের কিন্তু ধীরগতি রয়েছে, কিন্তু থেমে থেমে কিন্তু যানবাহন চলছে। এবং যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিল যে ভাড়ার অভিযোগ যেটা গতকাল যেটা ছিল সেটা কিন্তু আজ তেমনটি নেই। আজ কিন্তু অনেকটাই ভাড়া কমে এসেছে এমনটি জানিয়েছেন যাত্রীরা। তবে এখন পর্যন্ত কিন্তু যাত্রীর চাপ রয়েছে এবং যানবাহনেরও কিন্তু চাপ রয়েছে। আমি যদি একটু দেখাই যে যাত্রী চাপ এবং যানবাহনের চাপ সকল মিলিয়েই কিন্তু আসলে একটু ভোগান্তিরই সৃষ্টি হয়েছে, কারণ সকাল থেকে যাত্রীরা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য এখানে ভিড় করছে। তো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু তৎপর রয়েছে এবং সাধারণ মানুষকে বাড়ি ফিরতে তারা কিন্তু সকল ধরনের সার্বিক সহযোগিতা করতে। এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। লাইবা।